মাইলস্টোন ট্র্যাজেডির ১ বছর আজ। ঘটনার ১ বছর পূর্ণ হলেও কালো দিনটির কথা ভুলতে পারেননি স্বজনহারা পরিবারের অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীরা। মর্মান্তিক এই দিনটিকে স্মরণ করে নিহতদের আত্মার মাগফিরাত কামনায় মাইলস্টোন স্কুলে বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়। এ সময় নিহত কোমলমতি শিশুদের স্মরণে আবেগাপ্লুত হয়ে পড়েন শিক্ষক ও স্বজনরা। তৌহিদুর রহমান নিশানের রিপোর্টে বিস্তারিত। ২০২৫ সালের ২১ জুলাই গত বছরের এই দিনে উত্তরার দিয়াবাড়িতে অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে প্রশিক্ষণরত একটি যুদ্ধ বিমান আছড়ে পড়লে মুহূর্তেই প্রাণচঞ্চল পরিবেশ পরিণত হয় ধ্বংসস্তূপে। দুর্ঘটনায় পাইলট, ৩ শিক্ষিকা এবং ২৮ জন কোমলমতি শিক্ষার্থী সহ প্রাণ হারান ৩৬ জন। এই মর্মান্তিক ঘটনায় শোকে স্তব্ধ হয়ে যায় সারা দেশ। দুর্ঘটনার ১ বছর পেরিয়ে গেলেও নিহতদের পরিবার, আহত শিক্ষার্থী এবং তাদের স্বজনদের কাছে এখনও এটি একটি বেদনাময় দিন। এখনও আমাদের অনেক ভয় লাগে। আমরা যে ক্লাসরুমে ক্লাস করি, আমাদের তো প্রায় বিমান যায়, কোনো একটা সামান্য সাউন্ড হলেও আমরা অনেক ভয় পাই। ওইগুলা আসলে বলে বোঝানোর মতন না। মানে যারা ওইখানে ছিল প্রেজেন্ট, ওরা তো আর এই জিনিসটা ভুলেও দ্বিতীয়বার মনে করতে চাইবে না। আমরা কিন্তু মেন গেট দিয়ে বের হয়েছিলাম, নিচে মানুষের নারী ভুঁড়ি, মানুষের বডি নাই, এরকম অবস্থা। ওই ঘটনাটা একটু মনে না করার চেষ্টা করি, মনে উঠলে আসলে কিছুই ভালো লাগে না। চোখের সামনে প্রিয় শিক্ষার্থীদের মর্মান্তিক আর্তনাদের স্মৃতিগুলো আজও তাড়া করে বেড়াচ্ছে স্কুলের শিক্ষকদের। আমাকে দেখেই একজন গার্ডিয়ান বলছিল যে আমার ছেলেটা ভিতরে, ওর ছেলেটা আমার সাথেই ছিল, বলল যে মিস আমার ছেলে কি বেঁচে আছে, শুধু এইটুক বলেন। আমি উকি দিচ্ছিলাম যে আমার মেয়েটা জীবিত আছে নাকি। কয়েকটা বাচ্চা দৌড়ে এলো, মাহারিন চৌধুরী মিস উনি ভিতর থেকে এই বাচ্চাগুলোকে পুশ করে বের করে দিয়েছে। যদিও ওই সময় আমি জানতাম না যে তার নিজের গায়েই সারা গায়ে আগুন ছিল। ভয়ানক এই ট্র্যাজেডির দিনটিকে স্মরণ করে নিহতদের আত্মার মাগফিরাত কামনায় মাইলস্টোন স্কুলের শিক্ষকেরা বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই দুর্ঘটনার পর জননিরাপত্তার স্বার্থে ঢাকার বাইরে বিমান বাহিনীর সব প্রাথমিক উড্ডয়ন প্রশিক্ষণ পরিচালনার সুপারিশও করা হয়। বিশেষজ্ঞ মতামতে উঠে আসে, স্কুল ভবনে পর্যাপ্ত নির্গমন পথ থাকলে হতাহতের সংখ্যা আরও কম হতে পারত। আজ থেকে ঠিক ১ বছর আগে আমার পেছনের এই ভবনটিতে আছড়ে পড়ে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধ বিমান। বিধ্বস্তের পর আগুনের লেলিহান শিখায় নিভে যায় ২৮ জন শিক্ষার্থী সহ ৩৬টি তাজা প্রাণ। এমন ঘটনার আর কখনো পুনরাবৃত্তি না হোক, আর কোনো মায়ের বুক এমন নির্মমভাবে ফাঁকা না হোক, এমনটাই প্রত্যাশা সকলের। তৌহিদুর রহমান নিশান, এটিএন বাংলা, ঢাকা।